অবশেষে আমরা পেয়ে গেলাম যে কাশেম আঙ্কেল কোটিপতি হওয়ার গল্প, যে এত টাকা কোথায় পেয়েছি। এই যে কলাটা দেখছেন না, এই কলা থেকে হয়তো আঙ্কেল একটু এদিকে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। এলাকার অনেক মানুষের একটা কিউরিসিটি, মানে তারা জানতে চায় যে কাশেম আঙ্কেল এত টাকার মালিক কিভাবে হয়েছে। তো এটা নিয়ে অনেকদিন রিসার্চ করলাম, রিসার্চ করার পরে আজকে হঠাৎ করে যখন এখানে আসলাম, আসার পরে দেখি যে এই সুন্দর একটা কলা। এখন এই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি এই কলাটা কি আপনার জন্য আইছে না? কলা আছে, আবার ধরো পরিশ্রম আছে। পরিশ্রমে ধন আনে, বুড়াবুড়ি বলে আর কি, পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে সুখ, অলস্যের দরিদ্রতা, পাপে আনে দুঃখ। তো তুমি যদি কর্মঠ হও, কর্মঠ একটা ছেলে হও, তোমাকে আর বাপের দাদার কোনো সম্পত্তি লাগে না। তুমি কর্ম করিয়া যদি খাইতে পারো, হিসাব করিয়া চলতে পারো, চালাইতে পারো, হ্যাঁ, তোমার লাইফে অনেক কিছু হবে। এখন তুমি যদি অলস করো, কাজকর্মকে ফাঁকি দাও, কাজের প্রতি মনোযোগী না হও, তাহলে তোমার ভবিষ্যৎ ভালো হবে না। তা আমার সারাটা জীবন কষ্টে নিষ্ঠার সাথে আমরা কাজ করেছি এবং সফলতা পেয়েছি। বুঝতে পেরেছ? যাই হোক, আমরা আঙ্কেলের সাথে ফান করলাম যে দেখেন এই কলাটা অনেক প্রাচীন একটা কলা নাকি আঙ্কেল? হ্যাঁ, অনেক বছর আগের। এই কলাটা কত বছর আগের আনুমানিক? এটা 60-70 বছর আগে। 60 থেকে 70 বছর আগের, বাট এখন কিন্তু বিলুপ্তি। এখন আর এগুলা চলে না, চলে না। এগুলোর মধ্যে চাউল তো মটকি বলে, কলো বলে। তো এটা হচ্ছে আমাদের ভোলার ভিতরে, ভোলার তজুমুদ্দিন উপজেলার। তো এটা আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় কিন্তু কলা বলে, বাট আপনার গ্রামের আঞ্চলিক ভাষায় এই যে এই মোটকি কিংবা কলাকে কি বলে একটু জানাবেন কমেন্টে কিন্তু।